আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেস্টুরেন্টের খাসির মাংস ভুনা A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে 5 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে পিস করে কেটে নিয়েছি। প্রতি কেজিতে 12 পিস করে কেটে নিয়েছি। দেখুন, ভালোভাবে ধুয়ে জালি বলে দিয়ে দিয়েছি যাতে পানিগুলো ঝরে যায়। রান্না করার জন্য 1 কেজি সয়াবিন তেল দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, লং এবং কালো গোলমরিচ দিয়েছি। পরিমাণগুলো ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন। দিয়ে দিলাম 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়ার পর নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে যে গোটা মশলাগুলো আমি অ্যাড করেছি, সাদা এলাচ 10 পিস, কালো এলাচ 5 পিস, লং দিয়েছি 12 পিস এবং কালো গোলমরিচ দিয়েছি 12 পিস, দারচিনি দিয়েছি 10 পিস। দেখুন, পেঁয়াজগুলো এবং রসুন বাটাগুলো একসঙ্গে ভালোভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন ভেজে নেওয়া হয়ে যাবে এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো আমি অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, রেস্টুরেন্টের রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি। একে একে উপকরণগুলো আমি অ্যাড করব। দেখুন, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 কাপ পরিমাণ। আদা বাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। রেস্টুরেন্টে আমরা সাধারণত এভাবেই খাসির মাংস রান্না করে থাকি। আপনারা বাসা বাড়িতেও এই রেসিপি ফলো করে সেমভাবেই মজাদার এই খাসির মাংস ভুনা রেসিপিটি রান্না করে নিতে পারবেন। বন্ধুরা, কোনোভাবে পানি অ্যাড করা যাবে না। ভালোভাবে আগে মাংসটাকে কষিয়ে নিতে হবে লং টাইম ধরে। আমার আজকের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। রাব্বি স্পাইসি কিচেন সেম নামেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে আমার। 2 চ্যানেলেই আমি একই ভিডিও আপলোড দিয়ে থাকি। দেখুন, অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 3 চামচ পরিমাণ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করতেছি যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন, পানি অ্যাড করার পর নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটি পেঁপে কুচি করে কেটে নিয়েছি। পেঁপেটা এজন্যই অ্যাড করবেন যাতে মাংসগুলো দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 20 মিনিটের মতো। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন, ঝোলটি শুকিয়ে এসেছে। এখন ভালোভাবে ভুনা করে একদম সম্পূর্ণ ঝোল শুকিয়ে নিতে হবে। খাসির মাংস যত ভুনা করবেন তত এর টেস্ট বৃদ্ধি পাবে। বন্ধুরা, রাতে ভিডিওটি করেছি, পরিপূর্ণ ক্লিয়ার দেখাতে পারতেছি না। খড়ির চুলায় রান্না হচ্ছে, এমনিতেই ধোয়া, প্রচুর পরিমাণ ধোয়া হচ্ছে, ভিডিও ক্লিয়ার দেখাতে পারতেছি না। এখন একটি মাংস উঠিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। তো বন্ধুরা, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে কষিয়ে নিলেই হবে। দেখুন, শেষবারের মতো পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পর নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে পানিটা আরও কিছুটা দিতে হবে নাকি। তো আরও সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করলাম শেষবারের মতো। এরপরে গরম মশলাগুলো আমি অ্যাড করব। দেখুন, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখানে 2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ এবং 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। এরপরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টেস্টিং সল্টটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রেস্টুরেন্টের রান্নাগুলোতে আমরা টেস্টিং সল্ট ইউজ করে থাকি। এখানে যে গরম মশলাটি আমি অ্যাড করেছি, এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। এরপরে দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলার গুঁড়া 2 চামচ পরিমাণ। রাঁধুনি গরম মশলার গুঁড়াটা এজন্যই অ্যাড করেছি, এর মধ্যে তারা অন্যরকম একটি ফ্লেভার ইউজ করে যা আমাদের তৈরি গরম মশলায় থাকে না। দেখুন, গরম মশলা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মধ্যে রান্নাটি সম্পূর্ণ করে নিয়েছি। একটি বোলের মধ্যে ঢেলে দিলাম।
দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই রেস্টুরেন্টের খাসির মাংস ভুনার রেসিপিটি। A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।